ভালোবাসি, ফুচকাও খেতে ভালোবাসি, মিষ্টি খেতে ভালোবাসি। তাই বর কয়েকদিন পর পরে আমার জন্য মিষ্টি নিয়ে আসে। মিষ্টি মিষ্টি মিষ্টি, কত যে মিষ্টি ভালো লাগে আমার। যখনই সুযোগ পাই তখনই মিষ্টি খাই। আর আমার বড় মিষ্টি খেতে ভালোবাসে, তাই যখন তখন মিষ্টি নিয়ে আসে আর আমি খাই। আমার কত মিষ্টি খেতে পারি ভাই, এত মিষ্টি খেতে পারি আমি। বেশি মিষ্টি খাওয়া ভালো নয় জানি, তারপরও আমি অনেক বেশি মিষ্টি খাই। তো গাইস একটু যাচ্ছি ঘুরতে, যাবো একটু সিটি থেকে একটু ঘুরে আসি হাবির সঙ্গে। টাটা। একটা পার্ক, আমরা পার্কে গেছি ঘুরতে। আমরা বড় সে বলিনি যে পার্কে যাবে, তো এটা হচ্ছে শান্তিবন, আমাদের হোজাইয়ের একটা এরিয়া শান্তিবন। তো এটা শান্তিবন পার্ক, খুব সুন্দর জায়গা। আমি নিজেও জানতাম বলতে পারো না, সে হঠাৎ করে দেখি কি বলে কি শান্তিবন যাবে, পার্কে যাবে। তো আমি দেখো কি অবস্থা, এত বেশি সাজগুজ করিনি, কিছু না, এভাবেই চলে গেলাম। তো ঠিক আছে। আর তাছাড়া এক সময় এমন মনে হয় যে মেকআপ করবো, সাজগুজ করবো, তার চেয়েও বেশি যেটা আমার জন্য নেসেসারি সেটা হচ্ছে বীর খুশি হবে, মানে আমার ছেলে, সে খুব খুশি হবে, পার্কে যাবে, এটা দেখবে সেটা দেখবে। তো ওর খুশির সামনে আমার মেকআপ করাটা তেমন বড় নয়, কারণ টাইম খুব কম ছিল। মানে আমার হাজব্যান্ড বলছিল যে তাড়াতাড়ি ফিরতে হবে, তো আমি আর তেমন সাজগোজ করতে পারিনি। ভাবছি যে ঠিক আছে, ছেলে আনন্দ পাবে, গেলে ঠিক আছে, চলো, আর সাজগোজ করার কোনো দরকার নেই, যেমন আছে তেমনভাবেই চললাম। কিন্তু পার্কে যাওয়াটা একদমই ছিল একটা সারপ্রাইজ, কারণ আমি সত্যিই জানতাম না যে আমি পার্কে যাব। ও হঠাৎ করে দেখি, আমি ভেবেছি বাজারে যাবো ওর সঙ্গে, আমাদের যে সিটির বাইরে যাব, বাজার আছে ওখানে যাব, ব্যাস এতটুকু ভেবেছিলাম। কিন্তু সে যে পার্কে নিয়ে যাবে এটা যেটা, যাই হোক, পার্কে গিয়ে খুব ভালো লেগেছে, কারণ কিছু জায়গা আবার কিছু নতুন হয়েছে, যেমন ফুলের বাগানটা, এটা আগে ছিল না, এটা আমি নতুন দেখতে পেয়েছি। তারপর আবার আরও কিছু আছে যেটি নতুন অনেকদিন পর গিয়েছি, তো অনেক কিছুই বদল ঘটেছে, অনেক কিছুই আবার নতুন করে ভালো লেগেছে। তো আমার ছেলেকে দেখো, এই যে ওর মুখের হাসির সামনে আমার সব কিছুই ফিকে, ওর খুশিটাই আমার জন্য সবচেয়ে বড়। তারপর আর কি, পার্কে গেলে সবারই খুব ভালো লাগে, এটা স্বাভাবিক। পার্ক একটা সুন্দর জায়গা, সবার পছন্দের জায়গা হয়, ঠিক আছে। কিন্তু সব কিছুর মধ্যে এটা আমার খুব খারাপ লেগেছে যে পশুগুলোকে এভাবে বেঁধে রেখেছে, এটা আমার মোটেই পছন্দ নয়। আমি আগেও এগুলোকে খুব ঘৃণার চোখে দেখতাম, এখনও এগুলো আমার ভালো লাগে না। যে দেখো পশুটা কীভাবে বাধা পড়ে আছে, ওর জীবনটা এখানেই শেষ, আমার খুব কষ্ট হয়েছে এটা দেখে। এটা দেখে আমার পুরো আনন্দই যেমন মাটি হয়ে গেল। দেখো পুতুলটা কিভাবে দৌড়চ্ছে, শুধু দৌড় আর দৌড়। ওর এই খুশির জন্যই তো আমি দেখো সব কিছুই, সব মা বাবাই সব কিছু করতে পারে তাদের সন্তানের জন্য। ওর খুশির সামনে আমি কি বলবো, আমারও এতটা আনন্দ লেগেছে এই খুশি দেখে, ওর বাবা তো আরও বেশি খুশি হয়েছে। লাস্ট আর কি, লাস্ট একটা